সত্য হোক বা মিথ্যা হোক, ফৌজদারি মামলায় আপনি একবার আসামি হিসেবে শ্রেণীভুক্ত হয়ে গেলে যদি জামিনে মুক্তি লাভ করেন, সেক্ষেত্রে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আইনজীবীর সাথে নিয়মিত যোগাযোগ রাখা উচিত, বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে কাজ করা উচিত এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালতে নিয়মিত উপস্থিত থাকা উচিত। যদি আপনারা এটা না করেন, সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে কিন্তু পুনরায় ডাব্লিউ ইস্যু হবে এবং আপনারা কিন্তু পুনরায় জেল জুলুমের শিকার হতে পারেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন পর্ব শুরু করি। আপনারা সকলেই জানেন যে আমি আমার এই পেজটিতে যেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি, প্রত্যেকটি ভিডিওই থাকে আইনের সাথে সম্পৃক্ত এবং আমার কোর্ট রিলেটেড বাস্তব অভিজ্ঞতা। আজকে এমনই একটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার এক কলিগ বন্ধু সকালবেলা এসেছে আমার চেম্বারে যে একটা মামলার জামিন করাতে হবে। মামলাটা আসামিরা ইতিপূর্বে জামিনে ছিল, জামিনে গিয়ে তারা বিজ্ঞ আদালতে হাজির হয়নি। হাজির না হওয়ার কারণে তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু হয়েছে এবং তাদেরকে পুলিশ গ্রেফতার করার জন্য খোঁজাখুঁজি করতেছে। তো এইটা শোনার পরে আমি সেই বিজ্ঞ আইনজীবীকে বললাম, তাহলে কি মামলা হয়েছে, মামলার ফাইল টাইল আনেন, দেখি কি অবস্থা, কি পরিস্থিতি। তখন সেই বিজ্ঞ ফ্রেন্ড মামলার ফাইলটা আমার কাছে আনলো। আনার পরে দেখলাম যে অনেক আগের মামলা, সেই মামলাতে আইনজীবী ছিলেন অন্য একজন। সেই আইনজীবীর সহকারী সেই আসামিদের সাথে নিয়মিত যোগাযোগ করেন না এবং আসামি কোনো বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা দেন না। হাজিরা না দেওয়ার কারণে 2022 সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়। আর বর্তমানে 2024 সালের জুলাই মাসের আজকে 11 তারিখ যাচ্ছে, তার মানে প্রায় 2.5 বছর এই আসামিগণ জামিনে গিয়ে পলাতক ছিল। তো আমি সেই বিজ্ঞ ফ্রেন্ডকে বললাম যে যেহেতু অন্য আইনজীবীর কাছে ছিল, তো আপনি নতুন করে ফ্রেশ ওকালত মানিয়ে জামিন চাইতে পারেন। জামিন চাইলে আমরা এই গ্রাউন্ডসে বিজ্ঞ আদালত থেকে জামিন পাইতে পারি। যেহেতু মামলাটা অন্য আইনজীবীর কাছে ছিল, সেই ক্লায়েন্টকে সেই আইনজীবীর সহকারী তিনি সঠিক তথ্য প্রদান না করার কারণে তারা বিজ্ঞ আদালতে আসতে পারে নাই। তো পরবর্তীতে বিজ্ঞ আদালতে গেলাম, আমরা দুই ফ্রেন্ড গিয়ে শুনানি করলাম। বিজ্ঞ আদালতে আমাদের শুনানি শুনে সন্তুষ্ট হলেন এবং সেই আসামি দুজনকে জামিন মঞ্জুর করলেন। তো বিষয় হচ্ছে যে কোনো মামলায় আসামি হিসেবে শ্রেণীভুক্ত হয়ে গেলে শুধু আইনজীবীর দায়িত্ব না যে খবর জানানো, ক্লায়েন্ট যারা আছেন তাদেরও উচিত এই আইনজীবীর সাথে সঠিকভাবে যোগাযোগ করা এবং যোগাযোগ করে তাদেরকে মামলার তারিখ সম্পর্কে অবগত হয় এবং তারিখ সম্পর্কে অবগত হয়ে যে তারিখ বিজ্ঞ আইনজীবী প্রদান করেন বা আইনজীবী সহকারী প্রদান করেন, সেই তারিখে বিজ্ঞ চেম্বারে এসে এবং আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করা। যদি তারা মনে করে যে মামলা শেষ হয়ে গেছে, ছোট মামলা, এই মামলাতে হাজিরা দেওয়া লাগবে না, সেক্ষেত্রে কিন্তু তারা বিপদে পড়বে, বিপদের সম্মুখীন হবে এবং পুনরায় কিন্তু তারা গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আওতায় আসতে পারে এবং পুলিশ কর্তৃক দিতে হয়ে জেল হাজতে যাওয়া লাগতে পারে। সুতরাং মামলা ছোট বড় যাই হোক, মামলা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই বিজ্ঞ আইনজীবীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে, বিজ্ঞ আদালতে নিয়মিত হাজির হতে হবে। বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আপনার মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আইনজীবীর সাথে ভালো একটা সম্পর্ক মেনটেন করতে হবে। আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আপনি আইনজীবী হিসেবে যে কাউকে নিযুক্ত করবেন না, অবশ্যই ভালো মতো জেনে শুনে সেই আইনজীবীকে নিযুক্ত করবেন এবং ভালো মতো জেনে শুনে তাদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করার চেষ্টা করবেন। তাকে বলতে হবে যে আমার উপকারে যদি আপনার অন্য কোনো আইনজীবীকে পাশাপাশি রাখা প্রয়োজনে রাখবেন, কিন্তু এটা না বলে আপনি যদি সেই আইনজীবী ভালো মতো আপনাকে সাপোর্ট দিতে পারছেন না, এটা মনে করে আপনি যদি তার সাথে ভালো মতো যোগাযোগ না করেন, আপনার সাথে আপনি যদি বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা দেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হবে। কারণ আইনজীবী আপনি ধরে ফেলেছেন, আপনার সেই আইনজীবী পছন্দ না হলে আপনি তার সাথে কথাবার্তা বলে সলা পরামর্শ করে হয়তো আপনি তাকে পরিবর্তন করতে পারেন, আপনার মনের মতো পছন্দ মতো আইনজীবী পরিবর্তন করে তার দিয়ে মামলা চালাতে পারেন। কিন্তু সে আইনজীবীর সাথে অসন্তুষ্ট হয়ে আপনি বিজ্ঞ আদালতে আসলেন না, আইনজীবীর কোর্টে আইনজীবীর চেম্বারে আসলেন না, সেটা কিন্তু ক্ষতি আপনার জন্যই হবে। সে আইনজীবীর কিন্তু কোনো কিছু যাবে আসবে না। সুতরাং মামলায় পড়ে গেলে আসামি হিসেবে শ্রেণীভুক্ত হয়ে গেলে আইনজীবী যখন ধরবেন, চিন্তা ভাবনা করে ধরবেন, যাকেই আইনজীবী ধরেন তার সাথে নিয়মিত যোগাযোগটা মেনটেন করার চেষ্টা করবেন। তার সাথে ভালো যোগাযোগ রাখলে আপনার মামলার একটা ভালো ফলাফল পাবেন। বিজ্ঞ আদালতে নিয়মিত হাজির থাকবেন। বিজ্ঞ আদালতে নিয়মিত হাজির থাকলে বিচারের শেষ পর্যায়ে যখন বিজ্ঞ আদালত মামলার নথিতে দেখবে যে আপনি নিয়মিত কোর্টে হাজির আছেন, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালতের বিচারিক ভিউটা আপনার প্রতি সফট হিসেবে কাজ করবে। তখন বিজ্ঞ আদালত আপনার পক্ষে অনেক কিছু করতে পারবেন। সুতরাং মামলায় আসামি হিসেবে শ্রেণীভুক্ত হয়ে গেলে সেটা ঘটনা ঘটিয়ে হন বা ঘটনা না ঘটিয়ে হন, যেভাবেই হন আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে আসতে হবে। মামলা শেষ না হওয়া পর্যন্ত আইনজীবীর সাথে যোগাযোগ মেনটেন করে চলতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে, অন্য কোনো বিষয় জানার থাকে, আমাকে কমেন্ট বক্স অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় শেষ করছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমানে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফেজ।